জানো নীল, এখন আমি লাদাখের পথে জিসপা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়িতে। যত এগোচ্ছি মাথার উপর গাঢ় নীল আকাশ, সাদা বরফে মোড়া উঁচু পাহাড় আর দোতলা সমান পুরো বরফের মাঝখান দিয়ে চিরে চলা প্রায় 100 কিলোমিটারের ভ্রমণ আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভিডিও কি আর সব অনুভূতি বোঝাতে পারে বলো? ছোটবেলায় আঁকা ছবিগুলো এভাবে যে সত্যি হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। সত্যি, কখনো বাস্তব যেন স্বপ্নের থেকেও অনন্য হয়, তাই না? যখন মে মাসে কলকাতায় সবাই গরমে হাঁসফাঁস করছে, তখন আমি জিসপা থেকে লাদাখের পথে চলেছি বরফের কোলে বসে। কি অসাধারণ অনুভূতি! তবে অত উঁচুতে কম অক্সিজেনের জন্য কয়েকজনের একটু অসুবিধা হলেও এই অপূর্ব সৌন্দর্য সব কষ্ট যেন লাঘব করে দিয়েছে। জানি তুমি নীলিতাকে নিয়ে লাদাখ ঘুরে গেছো, কিন্তু সেটা তো অন্য পথে। অনুরোধ করছি, অবশ্যই একবার জিসপা হয়ে মে মাসে এই পথে লাদাখ ঘুরতে এসো। সাদা বরফে মোড়ানো পাহাড় তোমাদের দুহাত বাড়িয়ে কাছে টেনে নেবে। কথা দিলাম, ভাষা হারিয়ে তোমরা মিলিয়ে যাবে এই রূপের মোহময়তায়। তাই তোমাদের উদ্দেশ্যে কবিগুরুর লেখা দুটো লাইন। গভীর আনন্দ ভরে বিস্ফারিত হবে মন, হৃদয়ের ক্ষুদ্র ভাব যাবে সব ছিড়িয়া। তখন অনন্তকাল অনন্ত জগত মাঝে ভুঞ্জিব অনন্ত প্রেম মন প্রাণ ভরিয়া। ভালো থেকো নীল।